বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমাদের ভূগোল বইয়ের কিছু অঙ্ক করার চেষ্টা করব আজকে। আমি বলবো তোমরা যারা যারা নতুন শিক্ষার্থী আছো, নবম শ্রেণীতে এবার পড়াশোনা করছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বিষয়টি। মনোযোগের সাথে দেখবে, এবং তোমরা যারা দশম শ্রেণীতে এবার পরীক্ষার্থী আছো বা দশম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের একটু মনে করিয়ে দেওয়ার জন্য আজকের টপিকটা। ওকে, তো আমরা স্থানীয় সময় কিভাবে বের করতে হয় গত ভিডিওতে দেখিয়েছি। আজকে আমরা দেখব যে আরেকটা স্থানীয় সময় কিভাবে বের করতে হয়। আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখতে পাচ্ছ স্থানীয় সময় নির্ণয় পার্ট হচ্ছে 2। একটা পার্ট কিন্তু আমি করিয়েছি। দেখো কিভাবে প্রশ্নটা দেওয়া আছে, আমরা জাস্ট প্রশ্নটা বোঝার একটু চেষ্টা করব। ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। ওকে, এই ধরনের তোমার ডিগ্রি অঙ্কে দেওয়া থাকবে। স্থানীয় নির্ণয় করতে গেলে তোমার হচ্ছে দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য, অথবা এইভাবে হচ্ছে দ্রাঘিমা দেওয়া থাকবে দুইটা। ওকে, ঢাকার স্থানীয় সময় দুপুর 2টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত হবে, এটা আমাকে প্রশ্নে বের করতে বলছে। ওকে, তো দেখো গত ভিডিওতে আমরা অঙ্কের প্রশ্নে পেয়েছিলাম যে দুইটা স্থানের দ্রাঘিমার পার্থক্য দেওয়া ছিল। ওকে, এবার তুমি দেখতে পাচ্ছ যে এবার হচ্ছে দুইটা দ্রাঘিমা দেওয়া আছে কিন্তু ব্যবধান বা পার্থক্যটা দেওয়া নাই। এটা আমাদের নির্ণয় করে নিতে হবে। ওকে, তো জাস্ট আমরা কিভাবে নির্ণয় করব, দেখো তোমাকে লিখতে হবে ঢাকা এবং রিয়াদের দ্রাঘিমার পার্থক্য। এক ফার্স্ট তোমাকে এটা লিখতে হবে। তাহলে স্থানীয় সময় বের করতে গেলে এটা তোমার প্রথম কাজ হবে যে ব্যবধান বা পার্থক্য দুইটা জায়গার এটা বের করে নিতে হবে। ওকে, তো আমি লিখবো এটা এইভাবে যে ঢাকার সমাধান শুরু করলাম। ওকে, সমাধান তা লিখবো আমি এভাবে যে ঢাকা ও, একদম ইজি, এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার ব্যবধান বা পার্থক্য, যেটাই লিখো না কেন ব্যবধান আমি লিখতেছি। ওকে, ব্যবধান লিখে মানে কি, ব্যবধান অর্থ হচ্ছে বিয়োগ করা, অর্থাৎ একটা দ্রাঘিমা থেকে আরেকটা দ্রাঘিমা বিয়োগ করলেই ব্যবধান বা পার্থক্যটা পাওয়া যায়। ওকে, তো দেখো আমি দুইটা দ্রাঘিমা দেওয়া আছে। প্রথমে ঢাকাটা লিখি 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি বলো তো, রিয়াদের দ্রাঘিমা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। এবার জাস্ট বিয়োগ করে দেই, 90 ডিগ্রির মধ্য থেকে 45 ডিগ্রি যদি আমি মাইনাস করি বা বাদ দেই, তাহলে আমার চলে আসবে 45 ডিগ্রি। ওকে, এবার কাজটা কি, আমাকে কি করতে হবে, এই ডিগ্রিটাকে কনভার্ট করে মিনিটে নিয়ে আসতে হবে। আমরা গত ভিডিওতে এটা বলেছি, অবশ্যই তোমরা এটা জানো। আর যদি এখনো না জানো তাহলে আমি আবারও বলি যে ডিগ্রিটাকে তোমাকে রূপান্তরিত করে মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি জানি সূত্রটা, আমি আবারও লিখি যে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান 1 মিনিট। ওকে, এই সূত্র তোমাদের মনে করতে হবে বা মুখস্থ রাখতে হবে এটা। ওকে, তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান হয় 1 মিনিট। তাহলে এই যে 45 ডিগ্রি আমাকে কনভার্ট করে মিনিটে নিয়ে আসতে হবে। ওকে, তো আমি লিখবো অতএব এখানে 1 ডিগ্রি নিচে লিখবো কত, 45। 45 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের ব্যবধান কি হবে, বেশি হবে। 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 45 ডিগ্রির জন্য অবশ্যই আমার বেশি হবে। তাহলে আমি লিখবো এখানে 45 ইন্টু কত বলতো, 4, এত মিনিট। ঠিক আছে, তাহলে মিনিট লেখার পরে এটা আমি গুণ করে দেই, যে 45-এর সাথে 4 গুণ করব। তাহলে দেখো 45 গুণন 4, 5 4 20, শূন্য হাতে 2, 4 4 16, 17 18। ওকে, 180 মিনিট। তাহলে আমি কিন্তু 180 মিনিট পেয়ে গেলাম। তোমার হচ্ছে কত, 45 ডিগ্রি সমান 180 মিনিট। এবার কি করতে হবে, যেহেতু স্থানীয় সময়গুলো কি হয়, ঘন্টায় বলি আমরা, যে কোনো একটা স্থানের সময় যখন আমরা মুখে প্রকাশ করি তখন কিন্তু ঘন্টায় বলি বা টায় বলি। ওকে, তাহলে এই 180 মিনিটকে আমাকে ঘন্টায় রূপান্তরিত করতে হবে। তো আমরা কি জানি যে 60 মিনিট সমান যদি তোমার 1 ঘন্টা হয়, তাহলে 180 মিনিট সমান কত হবে। তাহলে যদি আমি এই 60 দ্বারা 180-কে ভাগ দেই, তাহলে কিন্তু আমার ঘন্টায় রূপান্তরিত হয়ে যাবে। ওকে, তাহলে দেখো যদি আমি 60 3 দ্বারা গুণ করি, 60-কে 0 গুণ 0, 3 6 18, দেখতে পাচ্ছ 180 কিন্তু পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা আমাকে 3 দ্বারা 60-কে গুণ করলে 180 মিলে যায়, অর্থাৎ আমি এই যে দেখতে পাচ্ছ 3 ঘন্টা পেয়ে গিয়েছি। তাহলে আমি 180 মিনিট, অথবা লিখতে পারি 3
ঘন্টা। ওকে, যে কাজটা হবে, কাজটা হলো এবার আমাদের পূর্ব নাকি পশ্চিম এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, কারণ এই অঙ্কের এটাই হচ্ছে মূল। তুমি বলতে পারো যে স্থানীয় সময়ের দুইটার মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করব নাকি বিয়োগ চিহ্ন ব্যবহার করব। ওকে, তো আবার তোমাকে প্রশ্নটা ভালো করে দেখতে হবে, প্রশ্নটির মধ্যেই কিন্তু এটা উল্লেখ থাকে। তো দেখো এখানে সুন্দরভাবে বলা হয়েছে যে 90 ডিগ্রি পূর্ব এবং রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব। তো যদি যেহেতু তোমার হচ্ছে রিয়াদের পূর্বে ঢাকা অবস্থিত, মানে পূর্বে অবস্থিত, তাহলে আমাকে পশ্চিম কল্পনা করতে হবে। তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারবো। এখানে তোমাকে লিখে দিতে হবে যেহেতু যেহেতু এখানে দেওয়া আছে, দেখো রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব, যেহেতু রিয়াদের, এটা কিন্তু লিখতে হবে, যেহেতু রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব পূর্ব সেহেতু ঢাকা রিয়াদের পশ্চিমে অবস্থিত। ঠিক আছে, এটা তোমাকে লিখতে হবে, পশ্চিমে অবস্থিত। ওকে, এখন আমরা স্থানীয় সময় খুব সহজে বের করতে পারবো। আবারও বলছি, তোমাদের কিন্তু মনোযোগ সহকারে অঙ্কটা দেখতে হবে যে পূর্বে অবস্থিত নাকি পশ্চিমে অবস্থিত। তো যেহেতু দেখতে পাচ্ছি আমি রিয়াদের দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব, সেহেতু রিয়াদের পশ্চিমে অবস্থিত হলো কি বলতো, ঢাকা। তাহলে এবার স্থানীয় সময় বের করতে গেলে তোমার স্থানীয় সময়ের ব্যবধানের সামনে কিন্তু আমরা কি চিহ্ন ব্যবহার করবো, মাইনাস। ওকে, তাহলে এখন লেখো যে রিয়াদের স্থানীয় সময় যেটা আমাদের বের করতে হবে, আমি এখানে লিখি যে রিয়াদের স্থানীয় সময়। ওকে, তাহলে এটা আমরা বের করতেছি। তাহলে রিয়াদের স্থানীয় সময় বের করতে গেলে দেখো প্রথমে তো উদ্দীপকে একটা সময় দেওয়া থাকবে, ঢাকার স্থানীয় সময় দেওয়া আছে যে 2টা। তো আমরা লিখবো যে ঢাকার স্থানীয় সময় এবার কি বলছি এখানে পশ্চিম, আর আমি কি বলছি যে পূর্ব থাকলে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, আর পশ্চিমে হলে মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে মাইনাস সময়ের ব্যবধান, আমরা যেটা কাজ করে এতক্ষণ বের করলাম। ওকে, সময়ের ব্যবধান। ওকে, এবার জাস্ট মান বসাও। ঢাকার স্থানীয় সময় দেওয়া আছে 2টা, তাহলে আমরা এখানে লিখবো 2টা। তারপরে বিয়োগ, সময়ের ব্যবধান কয় ঘন্টা, 3 ঘন্টা। ওকে, ফাইন। এবার দেখো যে 2টা বলতে এখানে বোঝানো হয়েছে যে 12টার পর 2টা, কারণ আমাদের এখানে দুপুর হচ্ছে 12টা বাজে। আর 2টা বলতে 12-র সাথে আমাকে 2 যোগ করতে হবে, তাহলে 12 আর 2 হচ্ছে 14, তাহলে হচ্ছে 14টা। 14টা বিয়োগ হচ্ছে 3টা বা ঘন্টা একই, কারণ ওই যে সময় বলার সময় ঘন্টাটা রূপান্তরিত করে আমরা টা বলি। ওকে, তাহলে 14-র মধ্যে থেকে এবার 3 বাদ দাও, কত হয়? তাহলে হচ্ছে তোমার 1 আর হচ্ছে 1, 11টা। ওকে, এই তো ছিল আমাদের রিয়াদের স্থানীয় সময়। তো শিক্ষার্থীরা, আমি আবারও একবার তোমাদের বলি যে তোমাদের কিন্তু এই যে মাইনাস এবং যোগ, এটা কিন্তু তোমাদের সমস্যা হতে পারে যদি অঙ্কের মধ্যে সরাসরি তোমার হচ্ছে সময়ের ব্যবধান বের করে দেওয়া থাকে, মানে এই যে বিয়োগ করে আমি বের করছি না, এটা যদি সরাসরি দেওয়া থাকে তাহলে তুমি, আর যদি পূর্ব উল্লেখ থাকে তাহলে এই সময় নির্ণয়ের এখানে, স্থানীয় সময় নির্ণয়ের এখানে তুমি হচ্ছে প্লাস চিহ্ন ব্যবহার করবা, আর যদি পশ্চিম দেওয়া থাকে তাহলে মাইনাস চিহ্ন ব্যবহার করবা। আর যদি 2টা তোমার হচ্ছে পূর্ব এবং 2টাই পূর্ব দেওয়া থাকে এবং দেখো এবং 45 ডিগ্রি পূর্ব দেওয়া থাকে, সেই ক্ষেত্রে ঢাকার স্থানীয় সময় এখানে মাঝখানে তোমাকে মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এই তো ছিল আমাদের যখন তোমার ঢাকার স্থানীয় সময় 2টা বাজবে তখন রিয়াদে 11টা বাজবে। এই তো আজকে এই পর্যন্তই। তো এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমাকে ফলো করবে।